লক্ষ্মীপুরের রায়পুরে ঘটে গেছে এক নৃশংস ঘটনা, যে ঘটনায় মুহূর্তে নিঃশেষ হয়ে গেছে একটি পরিবারের স্বপ্ন। বৃহস্পতিবার দুপুরে রায়পুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় একটি ভাড়া বাসায় মা শাহিনুর বেগম ও তার ৩ মেয়ে সাইমা আক্তার, ইকরা আক্তার, শিফা আক্তারকে কুপিয়ে হত্যা করা হয়। শাহিনুর বেগমের জীবন ছিল সংগ্রামের আরেক নাম। স্বামীকে হারানোর পর নিজের সন্তানদের মানুষ করার স্বপ্ন নিয়ে বেঁচেছিলেন তিনি। শত কষ্টের মাঝেও সন্তানদের লেখাপড়া বন্ধ হতে দেয়নি। মানুষের সহায়তা আর নিজের অদম্য সাহস নিয়ে এগিয়ে যাচ্ছিল জীবনের পথে। আর এই মুহূর্তে সব নিঃশেষ করে দিল অন্তর মজুমদার নামে এক হিন্দু যুবক। গেল ১ বছর আগে একই বাসায় ভাড়া থাকতেন এই যুবক, কিন্তু মুহূর্তে ধ্বংস করে দিল একটি পরিবারকে। জানা যায় তার স্থায়ী বাড়ি নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকায়। তিনি সুবর্ণচরের বাসিন্দা কার্তিক মজুমদারের ছেলে। অন্তর একজন ভ্রাম্যমাণ ফল বিক্রেতা ছিলেন। এই ঘটনায় পরিবারটির একমাত্র ছেলে সিফাতের করুণ পরিণতি এখন। গেল কয়েক বছর আগে বিদ্যুৎ স্পষ্টে মারা যান তার বাবা কামাল হোসেন। বাবার মৃত্যুর পর আর্থিক সংকটে পড়ে পরিবারটি। স্থানীয় মানুষদের সহযোগিতায় ছেলে মেয়েদের পড়ালেখা ও রায়পুরে ভাড়া বাসায় বসবাস করছিলেন তারা। সংসারের হাল ধরতে ছেলে সিফাত একটি ফল দোকানে কাজ শুরু করে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও সে কাজে চলে যায়। হয়তো ভেবেছিল সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফিরে মায়ের মুখ দেখবে, বন্ধুর সঙ্গে কথা বলবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। ফিরে এসে সে আর খুঁজে পায়নি তার মাকে, খুঁজে পায়নি তার ৩ বোনকে। একই দিনে হারিয়ে ফেলেছেন তার জীবনের সবচেয়ে আপন ৪ জন মানুষকে। যে ঘরে ছিল তার মায়ের স্নেহ, বোনদের হাসি আর পরিবারের স্বপ্ন, সেই ঘরে পড়েছিল ৪টি নিথর দেহ। একদিনে বাবা কিংবা মাকে নয়, একসঙ্গে হারিয়েছে মা ও ৩ বোনকে। পৃথিবীতে আপন বলতে এখন আর কেউ রইল না সিফাতের। তাদের স্থায়ী বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামে হলেও জীবিকার তাগিদে রায়পুরে ছিল তাদের বসবাস। স্বপ্ন ছিল কষ্ট করে হলেও গড়ে দাঁড়ানোর, কিন্তু সেই স্বপ্ন আজ রক্তাক্ত এক ট্র্যাজেডির মধ্যে হার মেনেছে। যে ছেলেটি কয়েক বছর আগে হারিয়েছেন তার বাবাকে, আজ সে হারালো তার মা ও ৩ বোনকে। মুহূর্তে নিঃস্ব হয়ে গেল একটি জীবন, ভেঙে চুরমার হয়ে গেল একটি পরিবার। রায়পুরের এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি একটি পরিবারকে নির্মমভাবে ধ্বংস করে দেওয়ার গল্প। যে গল্প শুনে দাঁড়িয়ে যায় শরীরের লোম, ভারী হয়ে উঠেছে মানুষের হৃদয়, আর চোখ ভিজেছে অশ্রুতে। প্রশ্ন, কেন কেন একটি পরিবারকে এইভাবে শেষ হয়ে যেতে হলো? এই প্রশ্নের উত্তর হয়তো তদন্তে মিলবে, কিন্তু হারিয়ে যাওয়া 4টি প্রাণ আর কখনো ফিরে আসবে না। আর সিফাতের জীবনে যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনোই পূরণ হবে না। শেষ করছি আজকের এই গল্প। জানি না আর কখনো এরকম গল্প নিয়ে আসতে হবে কিনা। আসতে চাই না, তবু আবার আসা হবে। বিদায় নিচ্ছি আজকের মতো।